বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক, তার কল্যাণে 1 কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে, তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই। মমতার কল্যাণে 72টা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না। ওখানকার হুজুর মৌলানা রেডিক্যাল ফোর্সের যে ভাষা, মমতা ব্যানার্জির সেই ভাষা, একই ভাষা। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান। আপনি নিজেই ফেক। আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে, তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই, টেলিগ্রাফে নিউজ হয়েছিল। আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না। যিনি নিজেই ভুয়া, তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে, এটা স্বাভাবিক। সিএম করার জন্য এক বাচ্চা নাবালিকা, সে এই রাজ্যে পালিয়ে এসেছে। ওপার বাংলা ইসকন করতেন, তার বাবা মা ইসকন করতো, সেই কারণের জন্য। এর উত্তর রাধারমন দাস দেবে। সিএম বলছেন, রাধারমন দাসকে জিজ্ঞেস করুন। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন, এর উত্তর ওদের দিতে হবে। আমরা মানবিক কারণে আছি। পৃথিবীর হিন্দু এক হও। সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার। কে ইসকন, কে রামকৃষ্ণ মিশন, কে মতুয়া, কে লোকনাথ বাবার ব্রহ্মচারী, কে ঠাকুর অনুকূল চন্দ্র, কে ভারত সেবাশ্রম, আমরা সেগুলো দেখব না। কেউ ত্রিপুরা, কেউ মারমা, কেউ চাকমা দেখব না। জনজাতি এবং সনাতনী, তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি। যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। থাকার ব্যবস্থা, মোটা কাপড়, মোটা ভাত আমরা সমস্ত এপার থেকে আয়োজন করেছি। শুধু প্রতিবাদ নয়, আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেব। সিএম আজকে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে, হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরে। এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন। চিন্ময় কৃষ্ণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেওয়া দরকার। আমি কেউ না, পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করবে। তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান, শেখ হাসিনা ওয়াজেদকে আগেও, এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজেদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে, মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের এই পরম্পরা আছে, কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে। আমার এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে। বাংলাদেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে। তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে। আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয়, আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের, আর্মির মেজরদেরকে, জেনারেলদেরকে যদি সরানো হয়, মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয়, তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি, তার বাড়ি ঘর দুয়ার, তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না, বাধ্য হয়ে করছেন। মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির কথা বলছেন অম্বিকানন্দ মহারাজ। আমি উত্তর দেব। তৈরি হলো, কমিটি ঘোষণা করলেন মানুষ ভূঁইয়া, সেটা হচ্ছে কিন্তু সেখানে দেখা গেল ঘাটালের শুধুমাত্র বিধায়ককে বাদ দিয়ে ঘাটালের প্রাক্তন তৃণমূলের বিধায়ককে কমিটিতে রাখা হলো। আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিক সম্মেলনে, বললে উনি কোনো কাজ করেন না আর কেন্দ্র থেকে নামতে পারেনি, তাই এটাকে বাদ দেওয়া হবে। কি বলবেন? মানুষ মিয়ার একটা পৈতৃক সম্পত্তি পেয়েছেন উনি। এই জন্য তো বলি
বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি অ্যান্ড হার কোম্পানি, ওরা আমরা বলতো না, আমরা ওরা। বুদ্ধবাবু কখন বলে ফেলেছিলেন, এরা ভদ্রলোক ছিলেন, স্লিপ অফ টাং হতে পারে বা যেভাবেই হোক উত্তেজিত হয়ে বলে ফেলেছেন। তাকে ক্যাশ করে অনেকদিন মমতা ব্যানার্জিরা খেয়েছে। আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে ট্রিট করে এই সরকার যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল মানে না, ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি চলে। এই কারণে 21 সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এই ঘটনাতে আরেকবার প্রমাণ হলো। এবং এই মানস ভূঁইয়াদের পরিণতি সিপিএম এর থেকেও খারাপ হবে ভবিষ্যতে, তার নজির তারা রেখে দিয়ে গেলেন। পরিবর্তনেরও পরিবর্তন হয়, সেদিন যারা ক্ষমতায় আসবেন তারাই এই উদাহরণগুলো তুলে ধরবেন। বলছি উপরাষ্ট্রপতির উপর অনাস্থা, একই সঙ্গে দেখা মেজরিটি ইন্ডিয়ান আছে, গোহারান হারবে, আবার হারবে, গোহারান হারবে, প্রচুর ভোট আছে রাজ্যসভা। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে দীঘায় রয়েছেন এবং জগন্নাথ মন্দির সেখানে বৈঠক করলেন এবং সেখানে বলছেন শুরু হয়ে যাবে এপ্রিল মাসে, ট্রান্সফার করা হয়েছে, ইসকন সেখানে রয়েছে, যারা হিন্দু ধর্মের তাদের দোকান হবে সেটাও বলেছেন। প্রথমত আপনাকে বলি, উনার একটা শিডিউল ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি দার্জিলিংয়েও যান। একটা সময় আছে, পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে। আর কার্যত 1-8 বছর মিস হতে পারে, ডিসেম্বর মাসে তিনি দীঘা যান। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কারণটা উনি জানেন, আমার যেটুকু আমি দেখেছি জানি। এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন, কোনো সরকারি প্রোগ্রাম ছিল না। আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন, ওটা মন্দির নয়, আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছেন, মানে কাগজ বলছে, মুখে কি বলছে দেখার দরকার নেই, কাগজ বলছে, আমি বলে দিচ্ছি। এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন, এর জন্য 3280 জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয়, একজন তানাশাহির মতো, অটোক্র্যাটের মতো, এটা উনি করে দেখাচ্ছেন, বাংলা দেখছে। আর আপনাদের বলিনি, প্রথমত উনার শরীরের মধ্যে একটা রিপু আছে, আমাদের মধ্যেও আছে, তবে সবারটা সক্রিয় হয় না, এটা হচ্ছে হিংসা রিপু। যখন হিন্দুরা চাঁদা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায়, নো সরকারি টাকায়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো, তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো। উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে, তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম, সনাতন সংস্কৃতি মানেন না। মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয়, ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয়, আমরাও দিইনি, কিন্তু যে রিলিজিয়াস প্রেয়ারটা হয় 30 দিন ধরে বা 29 দিন ধরে ওই রোজা মাস পালনের পরে, সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের। মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন। স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে 100 দিনের টাকা নেই কেন, জবাব চাই জবাব দাও, নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা, সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা
ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন, একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলবো, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা